আসসালামু আলাইকুম। বাংলা রেসিপির পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আজ আপনাদের সবার প্রিয় চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। বাসার প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করেন। তো চিকেন ফ্রাই তৈরির জন্য আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা ছোট ছোট পিস করেই কাটা, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন। এর সঙ্গে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, এটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন, কম বেশি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া নিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আমি এখানে সাদা গোলমরিচটা নিয়েছি, আর 2 চা চামচ সয়া সস দিচ্ছি। এই সয়া সস মাংসটাকে যথেষ্ট নরম করবে এবং খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। এবার ভালো করে মেখে কমপক্ষে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আমি প্রায় 1 ঘন্টা মতো এটা ঢেকে রেখেছিলাম। তারপর একটি ডিম গুলিয়ে তার থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। ডিমটা আপনারা পরিমাণ মতো নেবেন, যদি মাংসটা বেশি হয় তাহলে পুরো ডিমটা লাগবে। তার সঙ্গে আমি 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাসায় রুটি বানানো যেই আটা অথবা ময়দা যেটাই থাকুক সেটা নিয়ে নেবেন। এর সঙ্গে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন, তাতে মচমচে ভাবটা আরো ভালো হবে। তো মেখে নেওয়ার পর আমি এবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। আগে একটা সময় চাইনিজে আমরা চিকেন ফ্রাই খেতাম, সেটা কিন্তু জাস্ট এটাই, শুধু ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার ব্যাপারটা থাকতো না। তখন আটা দিয়ে কোটিংটা আর একটু ভারী করে করা হতো। তো ব্রেড ক্রাম্বে এটা ভালো করে একটু গড়িয়ে নিতে হবে। আমি উপর থেকে কিছু ব্রেড ক্রাম্ব এর উপর ছড়িয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর যদি এটাকে আমরা ঘন্টাখানিক ফ্রিজে রাখতে পারি তাহলে ব্রেড ক্রাম্বটা মাংসের সঙ্গে খুব ভালো মতো সেট হয়ে যায়। তখন ভাজতে গেলে গুঁড়া ভাবটা তেলের মধ্যে কম পড়ে। তো আমি সরাসরি এখানে ভেজে দেখাচ্ছি আপনাদের। চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে তাতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা এমন হবে যে চিকেনটা প্রায় ডুবে যাবে। আর একটু বেশি তেল দিতে পারলে ভালো হতো, তবে আমি যেভাবে দিয়েছি এভাবে খুব ভালো মতো এটা ফ্রাই হয়ে যাবে। আমি ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট অল্প আঁচে এটা ভাজবো। আর বাকিটা আমি একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। এটা 1 মাস মতো আপনারা ব্যবহার করতে পারবেন। যখন প্রয়োজন হবে নামিয়ে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তারপর এটা ভেজে পরিবেশন করবেন। প্রায় 4 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পাশ 2 বার করে উল্টে দেব এবং অল্প আঁচে ভাজবো। চুলার আঁচটা কিন্তু খুব বেশি হবে না, তাতে বাইরের কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গিয়েছে আমাদের চিকেন ফ্রাই এবং এটা সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। এখন আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী রান্নার ভিডিওগুলো সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে রান্নার নতুন কোনো রেসিপি নিয়ে।